All of you beautiful people, thank you being with me to this evening. I hope that all of you having great time. I'm engineer Tariqul Islam, all of Electropower Engineering Limited, service engineer for 33 and 11 kV substation service engineer. আপনারা দেখতে পাচ্ছেন এখানে 33 kV একটা লাইন এসেছে, এখানে উপরে পিটি আছে, পিটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফর্মার যেটা ভোল্টেজটাকে মেজার করে, আর নিচে আছে সিটি, সিটি হচ্ছে কারেন্টটাকে ট্রান্সফার করে। এরপরে 33,000 ভোল্টেজ ট্রান্সফর্মার আসছে, এটাতে কনভার্ট হয়ে 11,000 ভোল্টেজ ভিতরে ভিসিবি প্যানেল আছে, ভিসিবি প্যানেল। এখন কথা হচ্ছে যে পিটি আমাদের প্যারালালে কানেকশন করা হয়। পিটি হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফর্মার যেটা ভোল্টেজটাকে পরিমাপ করে, আর সিটি হচ্ছে সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার যেটা কারেন্টটাকে মেজার করে, পরিমাপ করে। আর সিটি হচ্ছে সিরিজে কানেকশন করা হয়। সিটি এবং পিটি চেনার সহজ একটা উপায় হচ্ছে সিটি সবসময় সিরিজে থাকে আর পিটি প্যারালালে থাকে, অর্থাৎ পিটিতে কোনো কিছু ঢুকলে আর বের হবে না, আর সিটিতে কোনো কিছু যদি ঢোকে তাহলে ওখান থেকে বের হয়ে যাবে। এখানে 33,000 ভোল্টেজ, 33,000 ভোল্টেজ কনভার্ট হয়ে 11,000 ভোল্টেজ হয়ে ভিতরে ভিসিবি প্যানেলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোগো ইলেকট্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এটা হচ্ছে 4 MVA ট্রান্সফর্মার। তো বাইরে থেকে যে 33,000 ভোল্টেজ কনভার্ট হয়ে 11,000 হইল, সেটা আমাদের এই ভিসিবি প্যানেলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 11.25। এখন একটু ভোল্টেজটা একটু বেশি। যেখানে ভোল্টেজ বেশি হয় সেখানে কারেন্ট একটু কম হয়। এই যে ওহমস ল, I is equal to V ভাগ R, হ্যাঁ, সব নর্মাল কন্ডিশনে আছে। 11,000 ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা আরও একটা ট্রান্সফর্মার মাধ্যমে 11,000 থেকে কমিয়ে 415 3 ফেজে ভোল্টেজটা করে দিব। এটার জন্য 33,000 ভোল্টেজের জন্য এখানে ভিসিবি প্যানেল আছে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। ভিসিবি মিনস ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, একটা হাওয়ার মাধ্যমে এটা অন অফ করা হয়ে থাকে। দেখেন আপনারা 33 কেভি লাইন এখন 30 কেভিএ করে আছে। হ্যাঁ, আমরা দেখলাম ওইখানে 33,000 ভোল্টেজটা এই নিচ দিক দিয়ে কেবল ট্রে হয়ে এখানে 11,000 আসছে। 11,000 ভোল্টেজটাকে এখানেও একটা 4 MV ট্রান্সফর্মার আমরা ইউজ করেছি, সেটা থেকে ভোল্টেজটা কনভার্ট হয়ে 3 ফেজ 415 ভোল্টেজটা আমরা কনভার্ট করে নিয়েছি। আসলে একটা প্রশ্ন থাকতে পারে যে 33 কেভি লাইন, ভিআইপি লাইন কেন প্রয়োজন? আসলে আগামী গত 6 দিন যাবত এখানে কোনো বিদ্যুতে জানি, আসলে কথাটা আমার পেঁচিয়ে গেল মুখে। গত 6 দিন যাবত কোনো বিদ্যুৎ যায় নাই এখানে, তারা বুঝেন 33 কেভি লাইনের। এখানে ওই সেম জিনিস 11,000 ভোল্টেজটাকে ট্রান্সফর্মার মাধ্যমে এটাকে আমরা কনভার্ট করি। ট্রান্সফার শব্দ হচ্ছে পরিবর্তন করা। 11,000 ভোল্টেজ থেকে প্রাইমারি কয়েলে আসতেছে, এখান থেকে ইলেকট্রোম্যাটিক ফোর্স মাধ্যমে এটাকে কনভার্ট করে 415তে কনভার্ট করে এটা এলটি প্যানেলে চলে যাবে। এই ট্রেন ট্রান্সফর্মার মাধ্যমে ট্রান্সফার কিন্তু ভোল্টেজটা এখানে এসে জমা হবে। কারেন্টটা একটু বেশি হয়, এলটি সাইডে কারেন্ট বেশি হয় এবং এসটি সাইডে কারেন্ট কম হয়। এটা ডিউ টু ওহমস ল ইফেক্ট, I is equal to V ভাগ R। এখানে এলটি প্যানেল থেকে আমরা এলটি প্যানেলের পাশাপাশি একটা PFI প্যানেল ব্যবহার করি, যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট হিসেবে কাজ করে। মূলত সব ধরনের মেশিনগুলো আমাদের হচ্ছে ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ হওয়ার কারণে একটা ল্যাগিং হয় কারেন্ট, সে কারেন্টটাকে লিডিং করার জন্য একটা PFI প্যানেল দরকার আমরা জানি ইন্ডাকটেন্স হচ্ছে কারেন্টের যে কোনো পরিবর্তনে বাধা দেয়, আর ক্যাপাসিটেন্স হচ্ছে ভোল্টেজের যে কোনো পরিবর্তনে বাধা দেয়। তো সেইখান থেকে এটাকে মার্চ করে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা RIB এবং জেনারেটর, একটা সিনক্রোনাইজিং প্যানেল বলতে পারেন বা অটোমেটিক ট্রান্সফার সিস্টেম, ATS সিস্টেম বলতে পারেন, যেটা হচ্ছে RIB অবস্থায় এটা জেনারেটর অন হবে না, আর জেনারেটর থাকলে RIB অন হবে না। জেনারেটর RIB আনফর্চুনেট চলে গেলে তখন এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে 5 বা 10 সেকেন্ড টাইমার রিলের ব্যবধানে এটা চালু হয়ে যাবে অটোমেটিক। তো আজকের মতো এই